হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের পড়াবো শৈলতক্ষেপ বৃষ্টি। ক্ষেপ বৃষ্টিপাত। শৈলতক্ষেপ বৃষ্টি পড়ার আগে আমরা কিছু জানবো। শৈল কথার অর্থ হচ্ছে শৈল কথার মানে হচ্ছে পাহাড়, আর ক্ষেপ কথার অর্থ হচ্ছে ওপরে ওঠা। শৈল কথার অর্থ হচ্ছে পাহাড়, উৎক্ষেপ কথার অর্থ হচ্ছে ওপরে ওঠা, উপরের দিকে ওঠা। বুঝতে পারলা? এবার পড়বো আমরা শৈলতক্ষেপ বৃষ্টি কাকে বলে। বায়ু যখন এই জলরাশির অপর দিয়ে প্রবাহিত হয় তখন এই পাহাড়ে ধাক্কা খেয়ে উপরের দিকে ওঠে, পাহাড়ে ধাক্কা খেয়ে ওপরের দিকে ওঠে। এবার ওপরের দিকে ওঠে মেঘ সৃষ্টি করে। এবার সেই মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে এই পাহাড়ের ঢাল বরাবর বৃষ্টি আকারে নেমে আসে। প্রচুর বৃষ্টি। প্রচুর বৃষ্টি আকারে নেমে আসে, একে বলা হয় শৈলতক্ষেপ বৃষ্টি। ক্ষেপ বৃষ্টি। এবার হচ্ছে এখানে প্রচুর বৃষ্টিপাত ঘটার ফলে এখানে বিশেষ জলীয় বাষ্প থাকে না। বিশেষ জলীয় থাকে না। এবার বিশেষ জলীয় বাষ্প না থাকার কারণে এখানে অতি সামান্য বৃষ্টিপাত হয়। সামান্য বৃষ্টিপাত হয় বা বৃষ্টিপাত হয় না বললেই চলে। বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না বললেই চলে। এবার হচ্ছে যেহেতু এখানে জলীয় বাষ্প থাকে না তাই এখানে বৃষ্টিপাত হয় না। এইদিকে এই ঢাল বরাবর প্রচুর বৃষ্টিপাত হয়, তাই একে বলা হয় প্রতিবাদ ঢাল। এই ঢালটাকে বলা হয় প্রতিবাদ ঢাল। যেহেতু এই ঢালটাতে বৃষ্টিপাত হয় না তাই একে বলা হয় অনুবাদ ঢাল। বুঝতে পারলা তোমরা? অনুবাদ ঢাল কাকে বলা হয়, প্রতিবাদ ঢাল কাকে বলা হয়?
এবার হচ্ছে বৃষ্টি ছায়া অঞ্চল কাকে বলে। এই প্রতিবাদ ঢালে তো প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু অনুবাদ ঢালটাতে বৃষ্টিপাত হয় না বললেই চলে, বা খুব সামান্য বৃষ্টিপাত হয়। তাই এই ঢালটাকে বলা হয় বৃষ্টি ছায়া অঞ্চল। এই ঢালে যেহেতু এই দিকে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু অন্যদিকে অনুবাদ ঢালের দিকে বৃষ্টিপাত হয় না বললেই চলে, বা খুব সামান্য বৃষ্টিপাত হয়, তাই এই দিকে বৃষ্টি ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে। ছায়া অঞ্চল, বৃষ্টি ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে। বুঝতে পারলা তোমরা সবাই? এবার এটা হচ্ছে তোমরা বই থেকে করবা। উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যে খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে অবস্থিত চেরাপুঞ্জি আর উত্তর ঢালে অবস্থিত শিলংয়ের মধ্যে দূরত্ব প্রায় 56 কিমি। চেরাপুঞ্জিতে গড় বার্ষিক বৃষ্টিপাত প্রায় 11,777 মিমি, কিন্তু শিলংয়ে এর বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে প্রায় 2,207 মিমি। এটা তোমরা ভালো করে মুখস্থ করবা, মানে এখান থেকে ছোট ছোট কোশ্চেন থাকবে। যেমন ভারতের খাসি পাহাড় কোথায় অবস্থিত, তারপরে কি বলে চেরাপুঞ্জির গড় বার্ষিক বৃষ্টিপাত কত, এগুলা সব ক্রিটিক্যাল সব কোশ্চেন। তারপরে শিলংয়ের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত, এগুলা সব ছোট ছোট কোশ্চেন আসবে। এগুলো তোমরা এখান থেকে ছোট ছোট করে ভালো করে মুখস্থ করবা, ঠিক আছে? ভালো করে পড়বা এটা, এখান থেকে এখানে।